জন্মের পর বাবা মা তাদের বিরল শারীরিক অবস্থার জন্য গ্রহণ করতে অস্বীকার করায় তাদের অমৃতসরের পিঙ্গলওয়ারা হোমে নিয়ে আসা হয়। পিঙ্গলওয়ারা সোসাইটির প্রধান ডক্টর ইন্দ্রজিৎ কৌর বলেন, এক দেহে দুই ভাইয়ের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা, তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা ভিন্ন, এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। তো চলুন মায়াবী দুনিয়ার আজকের পর্বে জেনে আসা যাক এই কনজয়েন্ট টুইন্সের জীবনের গল্প। এরকম রহস্যময় তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানাতে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। 14 জুন 2003 তারিখে দিল্লির সুচেতা কৃপলানি হাসপাতালে দুই মাথা এবং এক শরীরে জন্মগ্রহণ করেন সোহন সিং এবং মোহন সিং নামের দুই যমজ ভাই, যারা সোহনা এবং মোহনা নামে পরিচিত। এরপরেই তাদেরকে স্থানান্তরিত করা হয় ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের জন্য। ঝুঁকিপূর্ণ প্রকৃতির কারণে ডাক্তাররা যমজ সন্তানদের আলাদা করতে অস্বীকার করেছিলেন, কারণ এর ফলে তাদের একজনের মৃত্যু হতে পারে। তাছাড়া বেঁচে থাকা ব্যক্তির নিচের অঙ্গ ভাস্কুলার এবং স্নায়বিক ক্ষতি হবে। নতুন দিল্লিতে জন্মের পর পিতামাতার দ্বারা পরিত্যক্ত হওয়ার পর থেকে পাঞ্জাবের অমৃতসরের পিঙ্গলওয়ারা হোমে বসবাস করছিলেন তারা। উভয়ের হাত পা প্রয়োজন হলে তারা সহযোগিতার সাথে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেন এবং তাদের প্রচেষ্টা সমন্বয় করে থাকেন। তারা হাঁটেন, দৌড়ান, খেলাধুলা করেন, একসাথে একটি বৈদ্যুতিক গাড়ি চালাতে পারেন। মোহনা ব্রেক নিয়ন্ত্রণ করেন, সোহনা এক্সিলেটর প্যাডেল নিয়ন্ত্রণ করেন, দুজনে একসাথে স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণ করেন। এখানে কত সুন্দরভাবে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে দুটি মস্তিষ্কের সমন্বয় ঘটে। প্রতিটি যমজ তাদের সংযুক্ত শরীরের এক পাশ পরিচালনা করেন। প্রত্যেকের স্পর্শ অনুভূতি তার শরীরের অর্ধেকে সীমাবদ্ধ, অর্থাৎ ডান পা স্পর্শ করলে সোহনা এবং বাম পা স্পর্শ করলে মোহনা অনুভব করেন। তাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন, কিন্তু তারা একই পাকস্থলী, লিভার, পিত্তথলি, মূত্রাশয়, মলদ্বার এবং যৌনাঙ্গ ব্যবহার করেন। সোহনা ও মোহনা ইলেকট্রিশিয়ানে ITI ডিপ্লোমা করেছেন। অমৃতসর পাঞ্জাব সরকার স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে তাদেরকে সরকারি চাকরি দিয়েছে। তথ্য অনুযায়ী তারা 20,000 টাকা বেতন পান, তবে টেকনিক্যালি তারা সোহনার নামে একটি বেতন পান, কিন্তু ভোটের ক্ষেত্রে তারা দুজন ব্যক্তি হিসেবে বিবেচিত হন। উভয়ের জীবন একটি মহান অনুপ্রেরণা যে শারীরিক দুর্বলতা একজন ব্যক্তিকে তার উদ্দেশ্য পূরণে বাধা দিতে পারে না। যেহেতু তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া একই, তাই একজনের ব্রেন ডেড হলে আর একজনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় না। তাদের বয়স 25-26 হলে তারা বিয়ে করতে চায় এবং তারা একজনকেই বিয়ে করবে। এছাড়া তারা অরিজিৎ সিং এর মতো গানও গাইতে চায়। তাদের আশাগুলো ফুল হয়ে ফুটুক এই কামনা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।